আসসালামু আলাইকুম। ডেলি লাইফ উইথ শাহানার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তালের পিঠা বানাবো। তাই তালের পিঠা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে তাল। তালটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই হচ্ছে চিনি, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে চাউলের গুঁড়া, এই হচ্ছে লবণ, আর এটা হচ্ছে নারিকেল কোড়া। সব একসাথে আমি এখন একটা একটা করে মাখিয়ে নেব। এবার চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মাখাবো তালের সাথে। যত ভালো মাখানো হবে ততই পিঠাটা নরম হবে, তুলতুলে নরম। আমি সবটুকু চিনি দিয়ে দিলাম, এই বাটি দিয়ে এক বাটি চিনি। কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই, সে কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমার তালটা অতটা মিষ্টি না, সেজন্য আমার মিষ্টিটা একটু বেশি দেওয়া লাগছে। আপনারা চাইলে আপনাদের যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে বানাবেন। আমি চিনিটার তালটা খুব ভালোভাবে মিশ্রণ করে নেব, যাতে চিনিটা গলে যায়। আমার চিনিটা আর তালটা খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো। যে যেরকম মিষ্টিতে বেশি লবণ লাগে না, তারপরেও আমরা একটু লবণ দিলাম। একটু লবণ না দিলে আবার স্বাদ আসবে না, সে কারণে লবণটা দেওয়া। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে মাখিয়ে নেব। আর একটু সুজি দিয়ে দিচ্ছি। একবারে দিলে কি হয়, মাখানোটা সুন্দর হয় না, এজন্য আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, যাতে আমার মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাও আমি একবারে দেব না, অল্প অল্প করে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি অর্ধেক পরিমাণে দেব। দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এই যে নারিকেলটা কোরানো, নারিকেলটা দিয়ে দিচ্ছি। নারিকেলটা দিলে পিঠাটাও অসম্ভব স্বাদ হবে, সেজন্য নারিকেলটা দেওয়া। এবার নারিকেলটা দেওয়ার পরেও ভালো করে মিশ্রণটা করে নিতে হবে। যত ভালোভাবে আমি মিশ্রণ করব, ততই আমার পিঠাটা ফুলবে ভালো, খেতেও স্বাদ হবে।
আর নরম হবে। দর্শক, এই যে দেখেন আমার গোলাটা কেমন হয়েছে, এরকমই রাখতে হবে, এর থেকে বেশি নরমও করা যাবে না, আবার এর থেকে বেশি শক্ত করা যাবে না। আমি ঠিকঠাক মতোই তৈরি করছি। এটা হাত দিয়ে মাখায় নিচ্ছি। এখন আমি এতক্ষণ মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মনে করলাম হাত না দিলে জিনিসটা আমি বোঝা যাবে না, সে কারণেই হাত দেওয়া। গোলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি 20 মিনিট রেস্টে ঢেকে রেখে দেব। দর্শক, এই যে আমি গোলাটা 20 থেকে 30 মিনিট রেস্টে রাখছিলাম। এখন আমি পিঠাটা তৈরি করে নেব। আমি পিঠাটা সরিষার তেল দিয়ে ভাজতেছি, এই জন্য তেলটা কালো দেখা যাচ্ছে। দর্শক, এই যে আমার পিঠাটা। দর্শক, আমার পিঠাটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে বানানোটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। গোল গোল শেপ আসছে। দর্শক, পিঠাটা আমার বানানো হয়ে গেছে। এই দেখেন আমি একটু উল্টিয়ে দিলাম, পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু গোল আকৃতি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আশা করি খেতে ভালো লাগবে। আপনারাও চাইলে এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারেন। এবার আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এই দেখেন আমার সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু খেতেও নরম হবে, কারণ আমি 20 মিনিটের মতো পিঠার গোলাটা রেখে দিছিলাম। তুলতুলে নরম দেখেন দেখা যাচ্ছে। এই পিঠাটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।